আপনাদের যে জায়গাগুলো আমাদের বাপ দাদা যতটুকু দান করেছে আল্লাহর রাস্তা আল্লাহর ঘরের জন্য আছে না, আছে কি না? এই জায়গাটা সরকার পার্লামেন্টে আইন পাস করতে চলেছে। যত ওয়াক্ফ সম্পত্তি আছে ভারতবর্ষে, যত ওয়াক্ফ সম্পত্তি আছে সরকারকে দিয়ে দিতে হবে। আপনারা দিবেন? কথা বলুন, ওয়াক্ফ সম্পত্তি সরকার নিয়ে নেবে, আপনারা দিয়ে দিবেন তো? ওয়াক্ফ সম্পত্তি ভারতবর্ষে কত আছে? 9,42,000 একর। 9,42,000 একর। ওইটা কত হচ্ছে বিঘা হিসাবে? 28,465 বিঘা জায়গা। কত? কার জায়গা? কার জায়গা? নরেন্দ্র মোদীর বাপের নয়, সরকারের বাপের নয়, এটা মুসলমানের বাপ দাদা 14 পুরুষের জায়গা। এই জায়গায় যত সরকার আছে তারা করে কারণে খাও, মুসলমানকে দেয় না। যদি মুসলমানের ওয়াক্ফ সম্পত্তির টাকা মুসলমানদের দেওয়া হতো, এই মুসলমান গরিব থাকতো না, এই মুসলমানের স্ট্যান্ডার্ড অবস্থায় থাকতো, ভিআইপি অবস্থায় থাকতো। এই মুসলমানের টাকা নিয়ে যে ক্ষমতায় আসে সে আত্মসাৎ করে আমাদের দান করুন, অল্প কিছু টাকা দেয়। কি অল্প কিছু? ইমামকে 2,500, মুয়াজ্জিনকে 1,500। এটা হচ্ছে ওয়াক্ফের টাকা। এটা কিন্তু সরকারের বাপের টাকা নয়, নরেন্দ্র মোদীর বাবার নয়, মুখ্যমন্ত্রীর বাবার নয়, এটা মুসলমানের বাবার টাকা, মুসলমানকে দিচ্ছে। এই সমস্ত টাকা যদি ওয়াক্ফের টাকা, মুসলমানদের টাকা যদি মুসলমানকে দেওয়া হয়, এই মুসলমান ভিআইপি ভাবে থাকবে, গরিব থাকবে না। তো মুসলমানের এই জায়গা ওয়াক্ফ সম্পত্তির জায়গা, অর্থাৎ আপনার পরিচয়পত্র কি আছে, আপনি কতদিন ভারতবর্ষে আছেন, আপনি একটু পিছিয়ে যান। 500 বছরের কবরস্থান আছে না? আছে না? আছে। 500 বছরের মসজিদ আছে না? আছে। তাহলে 500 বছরের মসজিদ আপনার প্রমাণ, ঠিক না? 500 বছরের কবরস্থান আপনার প্রমাণ, 500 বছরের ঈদগাহ আপনার প্রমাণ। আপনার নিজের করে প্রমাণ কিছু লাগবে না, কারণ হিন্দের ওলি খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি হুজুর যখন ভারতের জমিনে এসেছিল, ভারতবর্ষে ব্রিটিশ শাসন ছিল, এই ভারতের জমিনে এসে আমার হিন্দের ওলি খাজা গরিবে নওয়াজ একটা লোটার মধ্যে পুরো আনা সাগরের পানিটাকে তুলে নিয়েছিল। মনে বলো, আমার হিন্দের ওলি খাজা গরিবে নওয়াজ পেরেছিল না পারেনি? পেরেছিল। খাজা গরিবে নওয়াজ পেরেছিল। এক লোটা পানির মধ্যে, একটা লোটার মধ্যে পুরো আনা সাগরের পানি তুলে নিয়েছিল। তাহলে আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই নবীর উম্মত, আমরা তো সেই নসলের উম্মত, আমরা কোথায় বাঁচব? কেমন করে বাঁচব? যে বিশ্বনবী বললেন আমি আপনি বসে আছি, বসে আছেন, এই বিশ্বনবী বললেন আমার আল্লাহকে বারণ রসুল সন্ধ্যা সুরে কাজে সময় পৃথিবীর বাজারে এটি অবস্থায় বলা
একটু নবীকে দেখে দেখি আমার নবী পাক আমি হালিমা আমাকে দেখে মুসলমানি হাসতে লেগেছে। আমি আমার নবীকে দেখে চিন্তায় পড়ে গেল, আমার মনটা খুলে গেল। দরুদ শরীফ আল্লাহু আজকের নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি কি নাই? জীবন দিতে ও মুসলমানের ছেলেরা, আর দুদিন বাকি আছে আপনাকে মেনে বলবো, কারণ আপনি মসজিদ তৈরি করেছেন, এই মসজিদটাকে সরকারকে দিতে হবে। সরকারি আমরা দুজন দাঁড়িয়ে থাকবে, একে 47 নিয়ে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে। ইচ্ছে হবে জামাত সঙ্গে ধরো, না ইচ্ছে হবে গুলি করে ধরে ফেলবে। এবার আপনি বলো, যদি আইনটা বাংলাদেশে চালু হতো, ও মুসলমান, আল্লাহর ধর্ম জিতলে বাঁচানোর জন্য, আল্লাহর ধর্ম জিতলে বাঁচানোর জন্য আপনাকে জান দিতে হবে, আপনাকে মাল দিতে হবে। এখন আপনাকে জান চাইব না, এখন আপনার কাছে মান চাইব না, এখন আপনার কাছে একটা জিনিস চাইব, সেটা হলো আপনার মূল্যবান ভোটটা আপনাকে দিতে হবে। দেবেন? মসজিদে পার্লামেন্টে আইনটা রিজেক্ট করার জন্য, আইনটা বাতিল করার জন্য ভারতবর্ষের মুসলমানের ভোট দরকার। কোথায়? পার্লামেন্টে আপনাকে ভোট দিতে হবে। আপনি কি আপনার মূল্যবান ভোট দিতে পারবেন? আপনারা জানেন একটা মুসলিম পার্সোনাল ল একটা স্ক্যানার তৈরি করেছে। ওই স্ক্যানারে আপনাকে, ওই স্ক্যানারের মাধ্যমে আপনাকে ভোট দিতে হবে। আপনি ওইটাকে সার্চিং করবেন, করে আপনি আপনি লিখে ওই ভোটটা পাঠিয়ে দেবেন।
আল্লাহ তারে 1.5 লক্ষ চেয়েছিল। কত জোরে বলো। আল্লাহ তারে ভারতবর্ষের মুসলিম হিন্দু মিলে 2.5 লক্ষ 3 লক্ষ করে দিয়েছে। জোরে বলুন। ভারতবর্ষের মুসলিম হিন্দু এরা কিন্তু বিভেদ নয়, শান্তি চায়। আল্লাহর কোরআন বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, তার ধর্ম তার কাছে। এটা ভারতবর্ষের মুসলমান, ভারতবর্ষের হিন্দু এরা একত্রিত হয়ে আইনটাকে নিষেধ করতে চেয়েছে। আপনি জানেন ভোট দিয়েছেন, খবর রাখেন, কি করে রাখেন? নামাজ আজান হয় মসজিদে, নামাজি খবর আসবে কি করে? যখন আপনার সরকার দখল করবে, আপনারা জানেন একটা মসজিদ আপনার করে নিয়েছে। কোনটা নিয়েছে? বাবুল চলে গেছে। এবার টার্গেট হলো ভারতবর্ষের মুসলমান ওপেন চ্যালেঞ্জ করে বলছি শোনেন, এবার আপনাদের টার্গেট হলো সরকারি কেন্দ্র সরকার টার্গেট করেছে ভারতের মুসলমানের মসজিদগুলো দখল করতে হবে। আপনার পার্সোনাল আপনার মুসলমানের মসজিদ দখল করতে পারলে ওদের জন্য ওদের কি প্রমাণপত্র আসবে? মুসলমান আপনার বাপ দাদা 14 পুরুষ 500 বছর আগে কবরে চলে গেছে, ওই কবরস্থান আপনার প্রমাণ, আপনার 100 বছরের মসজিদ, এটাই আপনার প্রমাণ। এটা নরেন্দ্র মোদীর বাপের চাহিদা নয়, এটা তো নরেন্দ্র মোদীর বাপের নয়, এটা আমাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি। এইটা হলো অর্থ সম্পত্তি। এই অর্থ সম্পত্তি যত সরকারি বড় বড় বিল্ডিং আছে সব অর্থ সম্পত্তি জায়গার মধ্যে আছে। আমরা মুসলমান, আমাদেরকে খেলিয়ে দিও না গো। আমরাও যদি খেলে যাই, এই মুসলমান যদি খেলে যায়, এরা ন্যায্য ভাষায় ন্যায্য পরিমাণে এরা অর্থ সম্পত্তি কি করে বানাতে হয় জানে। মুসলমান বলতে বলবেন না, মুসলমান শহীদ হওয়ার মুসলমান। আপনি চিন্তা করেন কোন পার্টি যেই পার্টি হোক না কেন, নির্দিষ্ট করছি না, কোন পার্টি হলে ঝান্ডা মানবে। কথা বলুন। মুসলমান গাছে উঠবে, মুসলমান ঝান্ডা ধরবে, মুসলমান মারবে, মুসলমান মরবে, মুসলমান আর মুসলমান কেন তোমরা বুঝো না গো? বুঝার জন্য আল্লাহ তোমাদের দিন দিয়েছে। আমার কথা খারাপ লাগতে পারে, আমার কথা নিজে করে নেন, আমি আমার কথা নিজে বলছি না, কারণ আমি চাই মুসলমান আমি একটা জিনিস ভেবে দিয়েছি, ভক্তে ভক্তে মরা নিয়ে একেবারে মরে যাওয়া ভালো। ধরতে ধরতে মারবে, একবারে মরে যাবে, শহীদ হয়ে যাবো। শহীদ হয়ে আপনি জিন্দগিতে যত গুনাহ করেছেন আপনার গুনাহ বেশি দেখবে না। আপনি শহীদের দরওয়াজা পাবেন, শহীদের দরওয়াজা আপনার জন্য জান্নাত জুড়ে বলুন। আসল কথা আমরা কেন জানেন? আমরা নবীর সঙ্গে দুশ্মনী করছি, আমরা নবীর সঙ্গে সম্পর্ক দূরত্ব করছি, তাই আমরা পিছিয়ে রয়েছি, তাই আমরা পিছিয়ে আছি। যদি মিলাদুন নবীর মাহফিল, ঈদে মওলুদ নবীর মাহফিল করেছি, ও মুসলমান শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার নবী পাক মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে। সিদ্দিক আকবরকে নিয়ে কিছু সময় হাজার সিদ্দিক
এক পর্যায়ে আমার নবী পাক দেখতে পায় আবু বকর আমার নবীর বাম দিকে সোজাসুজি হাঁটছেন, আবার কিছুক্ষণ পরে থেকে পিছনে হাঁটছেন, আবার কিছুক্ষণ পরে থেকে দাঁড়িয়ে সোজাসুজি, আবার কিছুক্ষণ পরে থেকে আমার নবী পাক আগে আগে হাঁটছে। একজন আলেম যদি যান, আপনার শিক্ষক যাচ্ছে, আপনি শিক্ষকের আগে যাবেন না পিছনে থাকবেন? পিছনে থাকবেন, কারণ আদব, জি আদব সম্মান আছে, শিক্ষক সম্মানে বড়, তাই শিক্ষকের পিছনে আমরা থাকি। আর সাহাবায়ে কেরামেরা তাই করতেন, নবী পাক আগে হাঁটতেন, সাহাবারা পিছনে হাঁটতেন। এবার আমার নবী বলেছেন আবু বকর পিছনে হাঁটছিল, তার কিছু সময় পরে তাকে ডান দিকে বাম দিকে এসে আমার নবী সোজাসুজি হাঁটছে, আবার কিছু সময় পরে থেকে ডান দিকে আমার নবী সোজাসুজি হাঁটছে, আবার কিছু সময় পরে থেকে সামনে সামনে হাঁটছে। আমার নবী পাক জিজ্ঞাসা করতে লাগলো, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ ভালোভাবে জানি তুমি আমার বেয়াদবি করবে না। ও বাবা আবু বকর, তোমাকে নবী পাক জানতে চাই বাবা, তুমি কেন ডান সাইডে বাম সাইডে সামনে এমন করে হাঁটছো বাবা? আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মা আপনার পায়ের তলে কোরবানি হয়ে যান। আমি আবু বকর, আমি একটা জিনিস জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার পিছনে হাঁটছিলাম, আমার মনে পড়ে গেল আপনার বাম সাইডে একটা ঝোপ দেখতে পেলাম। আমি আবু বকর চিন্তা করলাম ওই ঝোপের মধ্যে হয়তো মক্কার কাফের রয়েছে, তলোয়ার নিয়ে বসে রয়েছে, আপনি গেলে আপনাকে মারবে, আপনাকে অ্যাটাক করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর বাম সাইডে চলে গেলাম, যদি মক্কার কাফের মারতে আসে আমি আবু বকর আমাকে প্রথম মারবে, আমি আবু বকর আমি প্রথম শহীদ হয়ে যাব, আমি বেঁচে থাকতে আপনার গায়ে আঘাত হতে দেব না। এই ছিল আমার নবী পাক কত মহাব্বত করতেন, কত প্যার করতেন। আপনারা কি জানেন? আপনারা কি জানেন? ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু সময় পরে দেখলাম ডান দিকে ঝোপ, আমি তার ডান দিকে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছু সময় আবার পরে দেখলাম বাম দিকে ঝোপ। আল্লাহুম্মা সাল্লি আলা নাচিন্দা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা যে কথা বলছিলাম আমার আপনার আমি হাবিব বললাম, যখন মদিনা শরীফে কবর করবে, মদিনা শরীফে ঢুকবে, মক্কা ওভার করে মদিনা শরীফে ঢুকতে যাবে, মদিনা শরীফে ঢুকতে গিয়ে আমার নবীরা দেখতে পায় মদিনার মানুষেরা লাইনের পর লাইন দিয়ে কাতারের পর কাতার দিয়ে দাঁড়িয়ে। আমার নবীরা জিজ্ঞাসা করল, ও বাবা মদিনার মানুষেরা, তোমরা কেন আজকের দিনে এমন লাইনের পর লাইন দিয়ে কাতারের পর কাতার দিয়ে দাঁড়িয়ে রয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার ইস্তেগফারের জন্য, আমরা আপনার ইস্তেগফারের জন্য আপনাকে আমাদের মদিনায় নিয়ে আরম্ভ করব। আমরা মদিনায় নিয়ে যাব, আমার নবী পাককে নিয়ে মক্কার কাফের বিন্দা সবাই আমার নবী মদিনায় যাচ্ছে। সমস্ত মদিনার মানুষের মুখে একটাই হামদ ছিল, একটাই প্রশংসা ছিল, একটাই তারিফ ছিল। কি তারিফ করেছিল? ওই
الحمد فلأنبه علينا من بعيدها وجب الشكر علينا مدى لله داعيا اللهم وعلى যে কথা বলছিলাম ঈদ মওলুদ নবী মাহফিল করেছেন, বিশ্ব নবী দিবস করেছে, লম্বা চওড়া ভূমিকা নয় নাকি গো? বেশি লম্বা চওড়া নয় না, বলবো বলবো সকলে বলছেন না দু একজন বলছেন? সকলে বলছেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা ভুলছি না, ভুলবো না। শোনেন, আমি আপনি যেহেতু আজকে কণ্ঠাসা হয়ে যাচ্ছি, কণ্ঠাসা করছে, আমার আপনার জন্য কে আছে? কে আছে? একমাত্র আল্লাহ। বাঁচানোর মালিককে, মাউনের মালিককে। কত বড় বড় অবস্থান থেকে নিয়েছে, আবু জেহেলের মতো এত বড় অবস্থানকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, আল্লাহর মার যখন হবে, হোক কোনো জায়গা ছাড় পাবে। এখানে একটা কাতলা মাছ আছে আপনাদের সামনে, হারাম খোর, মৃত্যুর সময় না যদি কুকুরের মতো ডাকতে হয়, চিন্তা করে দেখে নেবে। কারণ মুসলমানের মতো, মুসলমানের উপরে অত্যাচার, মুসলমানের উপরে লজ্জা না, মুসলমানকে আজকে দেশ বানানো, তুমি এত সহজে বলবে না, তোমাকে তর্ক করবে, কুকুরের মতো বলতে হবে। হারাম খোর, হারাম খেয়ে খেয়ে বেড়াচ্ছ, আজকের মুসলমানের সংরক্ষিত করছো। এই মুসলমানকে বাঁচানোর মালিক আল্লাহ। কারণ মুসলমানের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ। মনে পড়ে গেল আমার নবী পাক যখন ইন্তেকাল করবে, আমার নবী পাক যখন ইন্তেকাল করবে, মালিকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের কাছে এলেন, ইয়া সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনি কি জানেন আমাকে আল্লাহ পাঠিয়েছে আপনাকে দিদার করার জন্য? হুজুর, আপনি যদি ইচ্ছা করেন, হুজুর আপনি যদি হুকুম দেন, তাহলে আমি আপনার রূহ নিয়ে যাব, নচেৎ আমি আজরাইল চলে যাব। আজরাইলকে আমার নবী বলেছিল, ও আজরাইল তুমি যাও, আমার আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইলকে ডেকে দাও। জিবরাইল আলাইহিস সালামের ও জিবরাইল, তুমি আমার আল্লাহকে জিজ্ঞাসা করো, কারণ আমার উম্মতেরা ওরা বড় কমজোর হবে, ওরা বড় শহীদ হবে। আমার আল্লাহকে বলতে পারো, আমার উম্মতদের যখন রূহ কবজ করা হবে, যখন আমার উম্মতদের জান কবজ করবে, আজরাইল আলাইহিস সালাম ওই আজরাইলকে জিজ্ঞাসা করো, আমার উম্মতের যখন জানটা কবজ করবে কত কষ্ট হয়, অনেকে সব করে দেবে, জান কবজের সময় পায়খানা করে। ও ভাই আজরাইল, ও ভাই জিবরাইল, যাও যাও আর আল্লাহকে বলো আমি রাসূলুল্লাহ, আমার নবী পাক, আমার নবী পাক বলো আমাকে ভালোবাসেন। দেখেন আজরাইল কথা গেল, আমার উম্মতের মনের কষ্ট পায়, আমার উম্মতের জান কবজের কষ্ট, আমি রাসূলুল্লাহ আমার উপর দিয়ে নিয়ে না, আমার উম্মতকে কষ্ট দেবে না। যাও জিবরাইল যাও। জিবরাইল বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের কাছে গেল, ইয়া রাব্বি আল্লাহ, আপনার নবী তো এই কথা বলে পাঠালো, এই কথা শুনিয়ে দিল, এই কথা জানিয়ে দিল, আমার আল্লাহ পাক বলে দিল, ও জিবরাইল, যাও আমার হাবিব
জানিয়ে দাও আমার হাবিব যখন বলে পাঠিয়েছে আমার হাবিবকে যারা ভালোবাসে আমার হাবিবকে যারা মোহাব্বত করে আমার নবীকে যারা প্যার করে আমার হাবিবকে জানিয়ে দাও যেমন একটা বাচ্চা মায়ের কোলে দুধ খেতে খেতে যেমন আরামে ঘুমিয়ে যায় আমার হাবিবকে যারা ভালোবাসে আমি আল্লাহ আমার সেই বান্দাদের বাচ্চা ঘুমানোর মতো আরামের সঙ্গে মন নিয়ে নেবে আমরা ভালোবাসি নবীকে মহাব্বত করি না দিলে নবী নবী না মুখে নবী দিয়ে অমকে জি না ও মুসলমান শোনেন আমার নবী আমাকে আপনাকে কতটা ভালোবাসতেন কতটা মহাব্বত করতেন কতটা প্যার করতেন আমার নবী পাকে শেষ বলেছিল আমার আল্লাহকে বলো দেখি আমি রাসূলুল্লাহ তো চলে যাব আল্লাহর দিদারে আমার গুনাহগার উম্মতানিকে আমি রেখে যাচ্ছি এদের হিফাজতের দায়িত্ব কি আমার আল্লাহ নেবে কাকে পাঠাচ্ছে জিবরাইলকে কে পাঠাচ্ছে আমার রাসূল যে আমি তো আল্লাহর দিদারে চলে আমার গুনাহগার উম্মতানিরা ওরা তো জিবরাইলে থাকবে ওরা তো দুনিয়ার জমিনে থাকবে ওদের হিফাজতের দায়িত্ব কে নেবে ওদের দেখভালের দায়িত্ব কে নেবে আমার আল্লাহ আমার হযরত জিবরাইলকে বলে বানালো ও বাবা জিবরাইল ও বাবা জিবরাইল চলে যাও আমার হাবিবকে বলো আমার হাবিবকে শুনিয়ে দাও আমার হাবিব আমার দিদারে চলে আসবে কিয়ামতের দিন পর্যন্ত যারা আমার হাবিবকে ভালোবেসে ঈমানটা গ্রহণ করে মুসলমান হবে আমি আল্লাহ পাক কঠিন কিয়ামতের দিন পর্যন্ত তাদের দেখভালের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম আমাদের মালিক আল্লাহ ঘর পায় আল্লাহ আমাদের বাপ দাদাদের জায়গা আল্লাহর ঘরের জন্য দান করেছে ওই সম্পত্তি কার হিফাজতের মালিককে ও মোটা মাদান ও বাড়ি বাচ্চারা ঝরে গেলেন ও পাতলা মাছ হতে পারে ও মাথা মাথা কদ্দু হতে পারে কিন্তু আইন কাজ করা এত সহজ নয় কারণ মুসলমান জানে ইমানদার জানে এরা নামাজ নাও পড়তে পারে এরা রোজা নাও রাখতে পারে এদেরকে যদি বলা হয় মসজিদ থেকে দেওয়া হবে নামাজের দরকার এদের লাগে না এরা দৌড়ে গিয়ে ঝাঁপ দিয়ে নিজের জান আল্লাহর জন্য বিক্রি করে দেয় এদের কি অভ্যাস আছে মসজিদে আসে না ঠিক আছে গুনাহ করেছে কিন্তু এই মসজিদ ক্ষতি হয়ে যাচ্ছে একজন বেনামাজিকে গিয়ে বলো একজন মুসলমানকে দিয়ে বলবে তোদের মসজিদ ভেঙে দিচ্ছে ও মঙ্গল ওখানে থাকবে কথা বলুন না থাকবে না নেতা অবস্থায় থাকবে ও চলে এসে মসজিদ বাঁচানোর জন্য শহীদ হবে ঠিক না কারণ এটা আমি দেখেছিলাম আজকের নয় আজ থেকে 10 বছর আগে যখন রাইটার্স বিল্ডিং ঘেরাও করা হয়েছিল কোনো একটা কারণবশত ওই সময় আমি কলকাতায় ছিলাম আমি ওই সময় দেখেছিলাম রাইটার্স বিল্ডিং যখন ঘেরাও করা হয়েছিল ওই দাড়িওয়ালা কেউ ছিল না ওই 5 ওয়াক্ত নামাজও ওখানে ছিল না ওখানে রোজাদার ছিল না ওখানে নামাজি ছিল না ওখানে দাড়ি কাটা বেনামাজি বেওয়াক্তার ওই রাইটারের গেট পার হয়ে লাফ দিয়ে বলেছিল হে রাইটার বিল্ডিং এর রক্ষীরা তোমরা যদি মারতে হয় আমাদের বুকে গুলি দাও আল্লাহর নামে অপমান হবে এটা মুসলমান
মুসলমান আল্লাহর কোরআনকে যেমন ভালোবাসে, আল্লাহর ঘর মসজিদকেও তেমন ভালোবাসে। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, এই যে আইনটা পাস হতে চলেছে, আল্লাহ যদি আইনটা পাস হয়ে যায় কি হবে জানেন? কি হবে জানেন? আমাদের অস্তিত্ব থাকবে না। কারণ ওটা হচ্ছে নরেন্দ্র মোদীর চাল যে কোন রকম ওয়াক্ফ সম্পত্তিটা সরকারি আয়ত্তে নিলে এইবার মসজিদগুলো আমাদের চলে আসবে। আমরা সরকারি দুজন করে আমলা নির্ধারণ করব, সরকারি দুজন করে আমলা গেটের সামনে দাঁড়িয়ে থাকবে, একে 47 নিয়ে লাঠি নিয়ে আপনাকে তাদের হুকুম অনুসারে নামাজ পড়তে হবে, তাদের হুকুম অনুসারে আযান দিতে হবে। এটা ওপেন করে যাচ্ছি, কারণ আজকে আমি বলছিলাম 2021 সাল থেকে এই কথাটা বলছিলাম, তখন আমাকে বলছিল রাজনীতি করছে, রাজনীতি করছে। আজকের সেইটা মিলিয়ে যাচ্ছে। ভাই শুনেন, আপনাকে যখন মসজিদ নিয়ে নিল, কারণ আপনি তো জানেন না এই ওয়াক্ফ সম্পত্তি আমাদের বাপ দাদা দান করেছে আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য। খোদার কসম মুসলমান, এর যদি আয়টা আপনি জানতেন না, এর যদি ইনকামটা আপনি জানতেন না, এ মুসলমান গরিব থাকতো না। যে ক্ষমতায় আসছে সে নিয়ে খাচ্ছে, খাক না রে ভাই, তোরা খাচ্ছিস খা না, আমরা তো না বলি, আমরা তো বাধা দিইনি, আমাদের যেটুকু দান দিচ্ছি সেটাই আমরা খুশি, সেটাই আমরা খুশি। কিন্তু তোরা আবার এটা কোন ধরনের আইন করছিস বলতে পারছি না। ওরা চাইছে দুজন করে গায়ের কোণকে এই কমিটির মধ্যে নির্ধারণ করবে। তাই আপনারা একটু খুব রাখুন, আপনার মূল্যবান ভোটটা আপনি দিয়ে এই আইনটাকে রিজেক্ট করাতে হবে। এই আইনটা রিজেক্ট হবে, পার্লামেন্টে আইনটা ঝুলে আছে। আপনারা হয়তো অনেকে জানেন না, অনেকে জানেন, খবর দেখেন, মোবাইল ঘাটেন, আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। আসল কথা বলো, কারণ এখনো মুসলমান খবর দেখি অনেক আছে ছোট ছোট মোবাইল ব্যবহার করে, তারা কিন্তু ভোট দেয়নি। শুধু যারা ওই বড় বড় চিন্তার মোবাইল ব্যবহার করে ওই সমস্তরা ভোট দিয়েছে, 2.5 লক্ষ 3 লক্ষ ঠেকিয়ে দিয়েছে। আর যদি পরিপূর্ণ মুসলমান ভোটটা দেয় না, ওর ভোটের অস্তিত্ব কায় যাবে, কোনায় যাবে, ওটা কেউ নিয়ে পাবে না। তাই মুসলমান আপনাদের হাত জোড়ে বলছি, আপনি এসে আপনার ঘরে আওয়াজ করেন, আল্লাহর ঘর মসজিদটা আওয়াজ করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহ বিল্লাহ করেন, আল্লাহ আপনার হাতে রয়েছে, আল্লাহ আমাদের কামিয়াব এনে দেবে। আসেন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে প্যারা নবী পাকের উপরে সালাম নজরানা ইয়া নবী সালাম
كسبت وزاد زمانه حسنت جميع مساعده سيف عليه نعاله اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب اغفر وارحمني وانت خير الراحمين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا عينكما من الامر ضربنا ضربا ضربك الله الله كما دربار হাত তুলেছি আল্লাহ আল্লাহ আমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিন আল্লাহ আল্লাহ সগীরা কবিরা জাগিরা বাতিনা জানা ও জানা শরীর বেদাত রাতের বাজার দিনের আলোতে ইনসাকে কেমন চাকিদা জানা গুনাহ করেছি আল্লাহ আল্লাহ আমাদের সমস্ত গুনাহকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিন আল্লাহ আল্লাহ তোমার নবী শরীফ সালাম শরীফ কালাম শরীফ জারি শরীফ তেলাওয়াত করা হয়েছে আল্লাহ এর মধ্যে যেগুলো ভুল হয়ে থাকে নিজ গুনাহকে ক্ষমা করে দিন এর মধ্যে যেগুলো সাথের হাত ধরে রাখি এই সাথগুলা বন্ধন করি আল্লাহ কাইনাল্লাহ কাজিবায়ে মদিনা মুতাকারে মনসুরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সাথ করে বলছি কাম সাহাবায়ে কেরাম তাবেঈন আজমাইন পীর ওলিয়া শুরু আফজাল হুজুরের রওজা মুবারকের সাথ করে বলছি আসে সালাম আল্লাহ রাব্বাল নামাজান লাদাদিনা মানানি রাওজা রাসূল সুরে সাসুরি যারা নিরাপদার কবরে চলে গেছে আল্লাহ অন্ধকারময় কবরে চলে গেছে আল্লাহ তাদের কবর মাঝারে সাথে পড়েছি খাস করে আল্লাহ এই জালেমের জুলুম থেকে আমাদের রক্ষা করুন আল্লাহ এই জালেমের অত্যাচার থেকে আমাদের হেফাজত করুন আল্লাহ আমার প্রশাসন ভাইরা আল্লাহ যারা আজকের দিন রাত এক করে ডিউটি করছে আল্লাহ আল্লাহ তাদের শত্রুতা থেকে হেফাজত করুন আল্লাহ তাদের আরো রুজুদের প্রতীক বানিয়ে দেন আল্লাহ তাদেরকে জান মাল হেফাজত করুন আল্লাহ তাদের বিপদ আপদ থেকে রক্ষা করুন আল্লাহ আমাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করুন আল্লাহ আমরা যারা সুস্থের মধ্যে আছি আমাদের সুস্থতা দান করুন আল্লাহ আমাদের নিয়ে করার তৌফিক এনায়েত করুন আল্লাহ আমাদের তোমার ঘর মসজিদকে আওয়াজ করার তৌফিক এনায়েত করুন লা তাকনাতুন মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম وإن الموت كلمة ذكر لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم